আমরা জানি যে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সারা বিশ্বের রাজত্ব দিয়েছেন। সারা বিশ্বের রাজত্ব দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা সাবার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালি সুলাইমান আর-রিহা মুসাখা ওয়া রাওয়াহা। আমি আমার দাউদকে এত ক্ষমতা দিয়েছি, সেইগুলো ইঞ্জিনবিহীন, ইঞ্জিন নাই, ইঞ্জিন নাই, সেই ইঞ্জিনবিহীন একটা সিংহাসন বাতাসের কানের মুখে পথ করে সকাল বেলায় 6 মাসের রাস্তা, বিকাল বেলায় 1 মাসের রাস্তা, সকালে 1 মাস, বিকালে 1 মাস, এইভাবে সেই অতিক্রম করে আমরা শুরু করি কিসের উপরে বাতাসের কানের কোনো ইঞ্জিন নাই। মহতরম হাজিরিন, এই সিংহাসন কোন ছোটখাটো সিংহাসন ছিল না। এই বিশাল সিংহাসন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। এই সিংহাসনের মাঝখান থেকে ডানে 36 কিলোমিটার, কত কিলোমিটার? 36 কিলোমিটার ডানে, 36 কিলোমিটার বামে, 36 কিলোমিটার সামনে, 36 কিলোমিটার পিছনে এই বিশাল সিংহাসন। কত বড় হবে? আমাদের চট্টগ্রাম শহর থেকে অনেক বড় হবে না? এটা বাতাসের কানের উপর পুরো ইঞ্জিন ব্যতীত, এটার উপর একটা বিশাল কুরসি আছে। সেই কুরসির মধ্যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকতেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সন্ধ্যের উপর, সকালবেলা 1 মাসের পথ, বিকেল বেলা 1 মাসের পথ। কত স্পিডে ছিল তুই। ডান দিকে 300 মানুষ মন্ত্রী, বাম দিকে 300 জিন মন্ত্রী বসা। সে সিংহাসন আপনাদের সংসদ ভবনে বসে না? ডান দিকে হলো 300 মানুষ মন্ত্রী বসা, বাম দিকে 300 জিন মন্ত্রী বসা। এবং 6 মাসের খাবার সেই স্টেজের মধ্যে, একদিন নয়, 2 দিন নয়, এতগুলি মানুষের 6 মাসের খাবার সেখানে সংরক্ষিত। শুধু মানুষ নয়, অন্য নজির জন্তু সেখানে থাকতো। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তিনি শুধু মানুষের বাদশা ছিলেন বিষয়টা তাই নয়। পিপিলিকা থেকে আরম্ভ করে বিশাল হাতি পর্যন্ত, সমুদ্রের ভেস্তি মাছ থেকে আরম্ভ করে বিশাল তিমি পর্যন্ত সমস্ত প্রাণী জগৎ যা কিছু রয়েছে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জিন জগৎ, যা কিছু রয়েছে, সব কিছুর সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সুলাইমানকে দিয়েছেন। শুধু তাই নয়, এই যে 11,000 মাখলুকাত বলা হয়, যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের ভাষা তিনিও বুঝতেন, তারাও আল্লাহর নবী সুলাইমানের কথা বুঝতো, ইশারা বুঝতো, ইঙ্গিত বুঝতো। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বিশাল সিংহাসন দিয়েছেন যে বিশাল সিংহাসনের মধ্যে 1টি নয়, 2টি নয়, বিশাল বিশাল তামান তৈরি, বিশাল বিশাল ফাতে, খাবার পাকানোর ফাতে, 1000 ফাতে, সেই মধ্যে থাকতো কোথায়? সিংহাসন। চিন্তা করেন, কল্পনা করেন, গবেষণা করেন, সেই সিংহাসনটা কত বড়, সেটা কত ভারী, কি আমাদের টাইটেল। এই বিশাল সিংহাসনে চড়ে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াতেন। আমরা শুরু করি সুবহানাল্লাহ। বিভিন্ন পশুপাখি থাকতো। একদিন দেখতেছে সব পশুপাখিকে দেখা যায়, উদ্ভুতকে দেখা যায় না। উদ্ভুত একটা পাখি, এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাখিকে ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবহার করতো। বর্তমান তো মনে করেন আমাদের মতো একটা ছিল না, প্রকৌশলী ছিল না। উদ্ভুত পাখিকে ব্যবহার করতে, উদ্ভুত পাখি মাটির করে এভাবে তাকিয়ে তাফসীরে নিতে পারছে, নিচের দিকে তাকাইলে বলতে পারতে কোথায় বানিয়েছে, কে দিছে এই শক্তি তার চোখের মধ্যে। মাটির সবগুলি স্তর বের করে সে দেখতে পেত কোথায় পানি দিয়ে আছে। সুবহানাল্লাহ।